গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমরা একদম ভালো নেই। আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা শুনেই বুঝতে পারছো। তো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো মাথাটাকে তো ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মাথাটাকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে সেদ্ধ করা ডালটা ঢেলে দেবো। তো এই যে ডালটা হয়ে গেছে, ওপর দিয়ে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আর যেদিন মাছের মাথা দিয়ে ডাল করি না, সেদিন আর অন্য কিছু করি না, কারণ ওটাই এত হেভি হয়ে যায়। তো যাই হোক, ডাল হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট ছিল, অ্যাপেল ব্যানানা স্মুদি। তো স্মুদিটা খেয়ে নিলাম। খেয়ে একটু আলু ভাজবো, আর ডালের সাথে একটু আলু না ভাজলে তো ভালো লাগে না। তো আলুটাকে নুন, হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল অল্প একটু মাখিয়ে নিলাম, নিয়ে এটাকে এয়ার ফ্রায়ারে ভাজবো। তো এয়ার ফ্রায়ারটা হাওয়াতে না সত্যিই খুব সুবিধা হয়েছে। তো সেদিন আমি বেগুনও পুড়িয়েছিলাম এয়ার ফ্রায়ারে। খুব সুন্দর বেগুন পোড়া হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট বেগুন পোড়াটা এত সুন্দর, আমি ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু খুব ভালো হয়েছিল। তো যাই হোক, এবার আলুটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা টাইম দিয়ে বসিয়ে দেবো। আলুটা নিজের মতো ভাজা হয়ে যাবে। তো এই যে দেখো, আলুটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আর এটা সেকেন্ড ব্যাচ। তো আলু তো ভাজা হয়ে গেছে। এবার আমি যাব স্নান করতে, আর বেগুনও একটু ভাজবো। তো সেটা পরে স্নান করে এসে বেগুনটা ভাজবো, কারণ গরম গরম বেগুন ভাজাটা খেতে বেশি ভালো লাগে। তো কাজকর্ম সেরে স্নান করা হলো, একটুখানি রোদে বসেছি। ভাল লাগছে রোদটা, বেশিক্ষণ আবার রোদে বসা যায় না। একটু রোদে বসলাম, আবার বেগুন ভাজতে হবে গিয়ে। চলো একটু রোদে শুকাই। তো এই যে চলে এসেছি রান্নাঘরে বেগুনটা ভাজতে। আর বেগুনগুলোকে একদম পাতলা করে কেটে বেসন মাখিয়ে ভেজেছি। আর এই যে ডাল, বেগুন ভাজা, আলু ভাজা আর একটু ডিম ভাজা। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ। তো তারপরে বিকেলে আমার অবস্থা দেখো, একদম মানে এত ঠান্ডা লেগেছে যে স্টিম না নিলে হবে না। তো ওই জন্য ভাবলাম একটু স্টিম নিয়ে নিই। তো চলো, আজকে মিনি ব্লগটা এইটুকুনি। টাটা।